সেটআপটাকে আমি চালাচ্ছি তোমার স্ট্রেঞ্জারে 5K দিয়ে, আর 5K আমাদের গ্রামগঞ্জের জন্য বেস্ট চলে যায়, কোনো অসুবিধা হয় না। কি করে চলাবে কানেকশনটা আমি একটু বলে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের ATI Pro 600 ওয়াট, যেটা RMS পাওয়ারের মধ্যে থাকছে। তো গাইস এটা হচ্ছে আমাদের 1300 ওয়াটের স্পিকার। স্পিকারটা দেখো, এই স্পিকারটা পার্সোনালি আমার খুব ভালো লাগছে। দাদাকে জিজ্ঞেস করবো সাউন্ড কেমন লাগলো। খুব সুন্দর সাউন্ড, ভালো একদম। এই সেটআপটার প্রাইস পড়ে গেল আমাদের হ্যালো গাইস, আমি বিশ্বর আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে। কারণ গাইস আজকে আবার একটা নতুন সেটআপ নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমাদের টাইগার জালিতে ফুল সেটআপ থাকবে। আর যাবে গাইস, এটা আছে আমাদের এই সামান্য রায়গঞ্জে যাবে সেটআপটা। আর সেটআপটার প্রাইস গাইস আজকে আমি বলে দিচ্ছি, সেটআপটার প্রাইস আমাদের 2 লাখের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। আর সাউন্ড কি ছিল, সেটআপে কি কি থাকছে, 2 লাখের মধ্যে কি কি তোমরা পেতে পারো, আর আমাদের নাম্বার ডিসক্রিপশনে আছে। আর যারা সেটআপ নিতে চাও অবশ্যই কল করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। গাইস বেশি বাড়বো না, ভিডিওটা স্টার্ট করতে গাইস, চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আজকে আমাদের একটা মাল ফিটিং হচ্ছে, যেটা থাকছে 315 প্লাস টাইগার জালি। তোমার বেসে থাকতেছে T18 ওটাও টাইগার জালি, ফুল কমপ্লিট টাইগার জালি থাকবে। আর স্পিকার ইউজ করবো আমরা ATI Pro ফুল কমপ্লিট। আর অ্যাম্পলিফায়ার কি থাকছে ভিডিওর সঙ্গে থাকবে, তাহলে বুঝতে পারবে। তো গাইস এখন আমরা কাজ স্টার্ট করছি। তো হর হর মহাদেব। গাইস আমরা টপের জন্য স্পিকার ব্যবহার করলাম ATI Pro 600 ওয়াট RMS পাওয়ারের মধ্যে। এবার আমরা বেসের জন্য ATI Pro কমপ্লিট থাকবে। ATI Pro আমরা ব্যবহার করছি 1300 ওয়াট, যেটা RMS পাওয়ারের মধ্যে। এই স্পিকারটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, আমিও এটা ভাবছি নিজে ইউজ করবো। আমরা দোকান করছি নতুন স্পিকার ATI Pro যাই হোক ওই বুঝাতে তো একবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে মাই প্রথম তো হয়ে যাবে টেনশন। হ্যাঁ আর টেনশন নেন না তোরা, আমরা খাপ্পান খুলবাই বলে গেলি তাই বার করবা ধরে। তারা আমাকে দেখাচ্ছি স্পিকারটা কত সুন্দর, ATI Pro স্পিকার। এটা হচ্ছে 600 ওয়াট, জানেন তো চরম বাজবে। এইটা নিবে আমার চাচা ওই দাদারও। চলো দেখাবো তোমার সাউন্ড সিস্টেম।
এইটা হচ্ছে আমাদের ATI Pro 600 ওয়াট, যেটা আনালাস পাওয়ারের মধ্যে থাকছে। আর এটা 8 ohms-এর একটা স্পিকার। এটার মডেল নাম্বার দেখতে পাচ্ছ LX সিরিজ, LX 15 তোমার হচ্ছে 400, ঠিক আছে, মডেল নাম্বার 400, কিন্তু এটা হচ্ছে আনালাস পাওয়ারের মধ্যে 600 ওয়াটের স্পিকার। এটা 4 ইঞ্চি ইন আউট ভয়েস কয়েল আছে, ইন আউট ভয়েস কয়েল অ্যান্ড অডিও টোন অ্যান্ড ATI Pro এই মালটা একদম সেম, কোনো কিছু ডিফারেন্স না, জাস্ট কোম্পানির ডিফারেন্স। হ্যাঁ, ATI Pro এটাকে ব্ল্যাকে রাখছে আর অডিও টোন ওটাকে তোমার হচ্ছে স্কাই ব্লুতে রাখছে, এটাই হচ্ছে তফাৎ। আমাদের ফার্স্ট স্পিকার লাগানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের 1300 ওয়াটের স্পিকার। স্পিকারটা দেখো তোমার হচ্ছে 4 ইঞ্চি ভয়েস কলের মধ্যে 1300 ওয়াট RMS পাওয়ার। এই স্পিকারটা পার্সোনালি আমার খুব ভালো লাগছে, কারণ একটাই কারণে, এটা হচ্ছে তোমার হচ্ছে একদম বাইরের যে প্রোডাক্ট গুলো হয় তোমার, যেটা বলতে পারি ইম্পোর্টেড মাল, সেই ইম্পোর্টেড মাল, তাই জন্য একটু রেটটা বেশি। সেম আর একটা ATI Pro পাওয়া যায় 1200 ওয়াট, ওরও প্রেশার ভালো, কিন্তু ওর থেকে বহুত বেটার এটা। এখন আমাদের সামনে আনবক্সিং হচ্ছে স্ট্রেঞ্জারের 5K। তো এই পুরো সেটআপটাকে আমি চালাচ্ছি তোমার স্ট্রেঞ্জারের 5K দিয়ে। আর 5K আমাদের গ্রামগঞ্জের জন্য বেস্ট চলে যায়, কোনো অসুবিধা হয় না, কারণ 5K AB অ্যাম্পলিফায়ার, সেইখানে যতই প্রেসার দাও সেখানে সে ঠিকমতো চলায় না, কোনো অসুবিধা হয় না। তো গাইস দেখতে পাচ্ছ এই যে আমাদের অ্যাম্পলিফায়ারটা, একমাত্র স্ট্রেঞ্জারের এই অ্যাম্পলিফায়ারটাতেই স্পিকার সকেট দেয়, সেটার মধ্যে দুটো আছে, দেখো স্পিকার সকেট আছে, এই যে আছে সব।
তো গাইস আজকে আমি তোমাদের দেখাচ্ছি স্ট্রেঞ্জারের 5K যেটা 315 সঙ্গে চলবে। এক পিয়ার মাল একটা মেশিনেই তোমার চলবে। তো কি করে চলবে কানেকশনটা আমি একটু বলে দিচ্ছি। এই যে মেন অ্যাম্পলিফায়ার আউটপুট, ঠিক আছে, মানে এটাকে ইনপুট বলে এক কথায়। ইনপুট ঢুকে গেল তোমার এখানে, ইনপুট ঢুকে গেল, এটা হচ্ছে হাই গেন টু লো গেন, ঠিক আছে, হাই গেন টু লো গেন যায়। আর এবার ইনপুট থেকে আউটপুটে ঢুকবে যায়, এই যে মিক্সারের আউটপুট ঢুকলো। আর এটা হচ্ছে মিক্সারের ইনপুট। এখানে তুমি মোবাইল জ্যাক, তারপরে মাইক্রোফোনের জন্য উপরে এগুলো লাগাতে পারো, এক্সট্রা ফাংশন দিয়ে দিচ্ছে। এবার তোমার কানেকশন হয়ে গেল। এবার ধরো তুমি মোবাইল জ্যাক এখানে লাগাইছো, এটা ডবল জ্যাক, ঠিক আছে, সিঙ্গেল থাকবে। তো এবার যে মেন চ্যানেলে ঢুকলো সেই মেন চ্যানেলের ফেডার হচ্ছে এটা, আর এটার মাস্টার ভলিউম হচ্ছে এইখানে। আমি এটা 60% সাউন্ডে রাখছি, বেশিও না কমও না, ঠিক আছে। এবার এর ইকো তো এর কোনো কাজে দরকার নাই, ইকো একদম কাট। ইকো থাকলে কি হবে ডিজেতে, তখন তোমার সাউন্ডটাকে না বাড়ি মারবে, মানে সাউন্ডটা এলোমেলো হয়ে যাবে, জড়াই যাবে। তো ইকো তোমার হচ্ছে ইয়েতে দরকার হয় না। এবার এটাকে সরাই দিই তাহলে দেখতে পারবো ভালো। এবার এটা হচ্ছে হাই গেন, এটাকে আমি বলবো তোমার 30% সাউন্ড রাখতে, ঠিক আছে, 30% সাউন্ড রাখলে ইনাফ। এটা হচ্ছে মাস্টার কি, আমি তোমাকে বলবো মাস্টার, এটাকে তোমাকে মাস্টার সেটিং বলো। তোমার মাস্টার সেটিং এটাতে মেন চলে গেল তোমার হচ্ছে গেন 30%, তোমার বেস 0%, আর হচ্ছে তোমার মিড তুমি দিতে পারো কমসে কম আমি বলবো 40 থেকে 30%, 35% রাখো, কোনো অসুবিধা নেই, 35% থাকলো। আর টোন তোমার আমি বলবো টোন একটু বেশি রাখতে, তোমার হচ্ছে প্রায় ওই ধরো 70% রেখে তোমরা টোন চালাতে পারো। আর এটা হচ্ছে তোমার পেন, যেই সাইডে ভলিউম ঘুরাবা ওই সাইডেরটা বাজবে, আর যেই সাইডে ভুলে থাকবে সেই সাইডটা বন্ধ হয়ে যাবে। যদি ভাবো যে আমি এটা ফুল করে দিই তাহলে বেশি বাজবে, সেরকম কিছু না, এক সাইড বাজবে এক সাইড বন্ধ হয়ে যাবে, কিন্তু বুঝতে পারবে না, এই হলো সিস্টেম। আর এটা হচ্ছে তোমার ইকো প্রত্যেকটা চ্যানেল, তো ইকো আমার দরকার নেই, ঠিক আছে। এবার ম্যাশিং এর সাউন্ড থাকবে, আমি এখানে ফুল করে বাজালাম, আমি বলবো ম্যাশিং এর সাউন্ড 70% করে চালাইতে, 70%, ঠিক আছে। তোমার ম্যাশিং এ তোমরা 70% সাউন্ড করে চালাও, কোনো অসুবিধা হবে না। আর প্রথমে স্টোবলেজার, দাচির স্টোবলেজার খুলে দিছে না, ঠিক আছে, এই যে এখানে আছে এনসিবি, এটা পাওয়ার অফ, অন্য কোনো ইয়ের স্টোবলেজারে এটা দেয় না। এখন তাও দাচির দেখে বাকি সবাই দিচ্ছে। এখন ভোল্টেজ আছে তোমার 200 ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ আছে 246, মানে এই ভোল্টেজ এখানে ভালো আছে। আমাদের এখানে ভোল্টেজ ভালো, কিন্তু অ্যাম্পিয়ারটা খুব বাজে, মানে ট্রান্সফরমারের লোড ক্ষমতাটা অত নাই, যে এখন বেস মারে তখন অটোমেটিকলি অ্যাম্পিয়ার ড্রপ করে, ঠিক আছে। তো আমি বলবো যে এখন তোমাদের এটা দেখে নিতে হবে, যখন মেশিন অন হবে বা সবকিছু লাগাবা প্রথমে এটা অফ থাকবে, ঠিক আছে। মেশিন আগে সকেট পকেট লাগাবো না, এটাকে অন করলাম, ভোল্টেজ দেখলা যে ভোল্টেজ 200 আছে, তোমার ভোল্টেজ রাখতে হবে কমসে কম 230 থেকে 240 এর মধ্যে, বা 200 মধ্যে থাকলেও কোনো অসুবিধা নাই, প্রবলেম নাই, ঠিক আছে। যখন লাইনে চলবে তখন তোমার গ্রেডে চলবে, আর যখন জেনারেটরে চলবে তখন জেনারেটরে চলবে, ঠিক আছে। সবসময় এটা লোয়ে থাকবে, যেখানে এর হাই ভোল্টেজের কোনো দরকার নেই। আমি মাঝে মধ্যে আমরা জানি তাই চলাই, কিন্তু চলে না। এই এটা হচ্ছে এই স্টোবলেজারের সবচেয়ে খাসিয়ত জিনিস, যেটাতে অটো কাট দিছে প্লাস সাউন্ড ইন্ডিকেটর দিছে। এটা হলো ব্যাপার, হাই ভোল্টেজ ঢুকলো তাই জন্য কিন্তু এ ইন্ডিকেট করলো যে এবার তুমি হচ্ছে সাউন্ডটাকে, স্টোবলেজারটাকে ভোল্টেজটা কমাও, ঠিক আছে। সবচেয়ে বড় জিনিস এটাতে আছে, তুমি এখানে চেক করতে পারবা ভোল্টেজ, তোমার এখানে আছে, তোমার ইনপুটে আছে তোমার হচ্ছে 244 থেকে 46, আউটপুটে আছে 224। এবার এখানে লোড দেখাবে, তারপর হচ্ছে তুমি কত দূরে সেন্সিটিভিটি চলছে সেটা দেখাবে, অ্যাম্পিয়ার দেখবে, কয় ঘাটে চলছে, কয় হার্জে চলতেছে, সব দেখাবে এটাতে। কিন্তু আস্তে আস্তে তুমি এগুলো বুঝবা না, যখন চলাতে থাকবা তখন অটোমেটিকলি সব বুঝে যাবে। তো মেশিন চালু করার আগে ভোল্টেজ চেক করবা, তারপর মেশিন দিবা। এবার মেশিন এ পাওয়ার ঢুকে গেল, সাউন্ড সবসময় মেশিনের সাউন্ড 0 থাকবে। তারপর এখানে অটো কাট ছাড়বে, তারপর তোমরা সাউন্ড এটাকে বাড়াবা, এটাকে সাউন্ড বাড়াবে, হয়ে গেল। এবার এখানে 70% হয়ে গেল। এবার মেশিন এর লাল বাতি কন্টিনিউ জ্বলে থাকবে না, ঠিক আছে। এমনি লোড এটাতে বেশি আছে, ঠিক আছে। পার চ্যানেলে কমসে কম 3000 লোড আছে, পার চ্যানেল কমসে কম 3000 লোড আছে, ঠিক আছে। হয়ে গেল, এটা তোমার সিম্পল জিনিস। আমি বলবো অপারেটর দিয়ে চালাও, আগে ঝাউলি করে লাভ নাই। তোমাদের যদি কোনো ভালো অপারেটর থাকে তাদেরকে প্রথম নতুন তো পূজাও হয়নি এখন আমার, ঠিক আছে, বাড়িতে দিয়ে পূজা টুজা করে তখন ধীরে সুস্থে মালটাকে চালাও। তারপর পিকনিক কি করো বিন্দাস করতে পারো, কোনো অসুবিধা নাই। আমি বলবো যে শুভ জিনিস আগে শুভ কাজটা করে নাও, তারপরেই থাকো। কারণ ওকে তুমি ভালোবাসবা, ও তোমাকে ভালোবাসবে, ওকে ভুং ভাং করবা না, তাহলে ও তোমাকে টাইম মতো সাথ ছেড়ে যাবে, ঠিক আছে। সবসময় আমি বলবো, যেমন আমি প্রত্যেকটা আমার ছেলেকে যখন মেশিনে পা লাগে বলি প্রণাম কর, ওকে সবসময় ওই রকম করে ছিঁড়াছুড়ি করবি না, আমার এগুলো একদম পছন্দ। আমি ওদেরকে প্রচুর গালি, চেষ্টা করবা যতটা ভালোবাসা ওকে দিতে, ও তোমাকে অতটাই ভালোবাসে, ঠিক আছে। সিস্টেম এরকম, কখনো কান্দে হয়নি, আমাদের অনেকবার কান্দে হয়েছে, তাই জন্য এত সম্মান বাড়ছে। নাকের জল পায়ে ফেলাই দিচ্ছে, এদিকে পাবলিকের মার্ক আছে, এই হলো ব্যাপার। এই হয়ে গেল, এবার বিন্দাসে খুলে দাও, কোনো অসুবিধা নেই।
এবার গাইস আমি তোমাদের বলে দিচ্ছি সেটআপে কি কি তোমার হচ্ছে স্পিকার লাগাইছি। তোমার পার চ্যানেলে লোড হচ্ছে প্রায় 2600 লোডের মতো, 2600 পার চ্যানেলে লোড হচ্ছে, ঠিক আছে। এবি অ্যাম্পলিফায়ার তাই সুন্দর চলে আর দারুণ সাউন্ড ছিল। এবার দাদারা বলবে, দাদা এদিকে আসো, তুমি কোথা থেকে আসছো? রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ থেকে, রায়গঞ্জ কোথা? সোনাডাঙ্গি। সোনাডাঙ্গি থেকে আসছে। তো এবার দাদাকে জিজ্ঞেস করবো সাউন্ড কেমন লাগলো। খুব সুন্দর সাউন্ড, ভালো একদম। এই দাদা কেমন লাগবে? সত্যি কথা বলবো, খারাপ হলে খারাপ বলবা ভিডিওতে, ভালো হলে ভালো, একদম লিখে দেবো একদম। এই হলো ব্যাপার গাইস, আমি যথেষ্ট কড়া সাউন্ডে চেক করলাম, পুরো লাল বাতি ঠেকাই দিয়ে, তো জানের উপর চেক করলাম, তো আশা করি ভালো লাগলো দাদাদের। আর এই সেটআপটার প্রাইস, এগুলো সেটআপটা বলি না প্রাইস, সেটআপটার প্রাইস পড়ে গেল তো তোমাদের 2,10,000 ধরে রাখো, এখনো পালকো হ্যান্ড দেন আছে, তো 2,10,000 ধরে রাখো। 2,10,000-এ এত সুন্দর সেটআপ কমপ্লিট। যারা ভাবে স্টেঞ্জারে 5K একদম জঘন্য অ্যাম্পলিফায়ার, আমি বলবো তাদের একটু ডাক্তার দেখাতে, নাহলে একবার এসে আমাদের এখানে সাউন্ডটা চেক করে দেখে নিতে যে কিরকম বাজে। তো সবাই ভাবে স্টেঞ্জার গ্রামের মনে হয়, তাই জন্য ভালো বাজে না। এটুকু বলে দিচ্ছি, আমি হচ্ছে বেঙ্গলের টাইগার বললেই চলে। যারা যারা এক্সপোতে গেছে তারা জানে যে আমার কি ফ্যান ফলোইং। আমি বেঙ্গলের টাইগারকে নিয়েই চলি গাইস, আমি বেঙ্গলের টাইগারকে নিয়েই চলি। টাইগার জিন্দা হয়, বাঘের বাচ্চা। বাস ধন্যবাদ।